হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। উত্তরার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো কালকে তোমরা দেখেছিলে একটা ভিডিও, তো সেই ভিডিওটাকে কিন্তু কন্টিনিউ করছি। আগের দিন দেখালে অনেকটা ভিডিওটা বড় হয়ে যেত আর আপলোড করতেও কিন্তু অনেকটা সময় লেগে যেত, তো সেই জন্য দুটো পার্টে ভাগ করে দিয়েছি। তো দেখো, আগের দিন দেখিয়েছিলাম কী কী বেডশিট কিনেছি, আজকে গ্লসারিগুলো দেখাচ্ছি। তো গ্লসারিগুলো কিভাবে আমি অ্যারেঞ্জ করে রাখি আর এখানে কিভাবেই বা এতদিন আমি অ্যারেঞ্জ করে রাখতাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা যারা নতুন আর পুরনো ভিউয়ার আছো, তো কিছু নতুনরা জানবে আর কিছু পুরনোরাও জানবে যে আমাদের এই সোসাইটির সামনে একটাও কিন্তু মুদিখানা বা গ্লসারি সব কিছুই নেই। তো সেজন্য আমাকে পুরো মাসের আর কি জিনিসপত্র কিনে এনে ঘরে স্টোর করে রাখতে হয়, কারণ একটা জিনিস শেষ হয়ে গেলে বাড়িতে সঙ্গে সঙ্গে কিন্তু কেনার কোনো জায়গা নেই, অনেকটা দূর যেতে হয়। আগে একটা ছিল মুদিখানা ছোট্ট দোকান, তো সেই দোকানটা উঠে যাওয়ার পর থেকে আর কিনতে হয়নি এখানে। আর সাধারণত বাজার যেহেতু আমাদের একদমই সামনে, তো সেই জন্যে না একদম এখানে মুদিখানা দোকান ভালো করে হতে চায় না। দু একটা আছে, সেখানে সব কিছু অতটা পাওয়া যায় না। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী কিনেছি। আগে তো বাবুদের টুথপেস্ট দেখালাম, এদিকে একটু রুমাল, আর এদিকে দেখো আমি নিয়েছি একটু মুগ ডাল অল্প করে, ওদিকে জিরে, আর দিয়েছি কাঁচা ছোলা, আর এদিকে দেখো নিয়েছি মটর, এছাড়া নিয়েছি একটু চাল, আর নিয়েছি চিনি, মানে চিনিটা আমাদের 2 কিলো লাগেই। এদিকে পাঁপড়, এদিকে সুজি একটু শেষ হয়ে গেছে সুজি, আর দেখো সফলে একটা সয়াবিনের বড় প্যাকেট, এটা দুটো নেওয়া হয়েছিল, সাথে 155 টাকা নিয়েছিল। তো দুটো প্যাকেট এরকম দিয়েছিল, একটা ইউজ করছি আর একটা দেখো এখন তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকদিন বাজারটা করা হয়েছিল বলে একটা ইউজ হয়ে গেছে। আর এদিকে দেখো আমি নিয়েছি অল্প একটু পোস্ত, এই পোস্তটার দাম 219 টাকা। তো 100 গ্রামের দাম এখানে নিচ্ছে এরকম। তো পোস্ত তোমাদের কার কার খেতে ভালো লাগে সেটাও জানিও। আর এদিকে দেখো নিয়েছি অল্প একটু দাওয়াত বিরিয়ানির যে রাইসটা হয়, তো এটা নতুন ব্র্যান্ড না কি জানি না, তো এটা প্রচুর মানে সেল হচ্ছিল, 40 টাকা করে এক একটা প্যাকেট নিয়েছে, খুব ভালো কিন্তু দেখলাম। তবে নিয়ে এসে রান্না করে দেখতে হবে কেমন হয়। আর এদিকে নিয়েছি অল্প একটু সর্ষে। আর তোমরা তো জানো এর মধ্যে অনেক কিছু জিনিস মিসিং আছে, কারণ অনেকদিন পরে তোমাদের সাথে বাজারগুলো শেয়ার করছি, অনেকদিন পর গুছানো হচ্ছে, সেই জন্যে বেশিরভাগ জিনিস কিন্তু ইউজ হয়ে গেছে। তার মধ্যে তেলটা আমি কিন্তু আলাদা ডাব্বায় ভরে রেখেছি, তার তেলের কন্টেনারে আর কি। আর তারপরে এগুলো সব এখন ভালো করে গুছিয়ে রাখছি। আর এখানে দেখো 6টা রুমাল। প্রথমে তো ভেবেছি যে রুমালগুলো হয়তো বা সুতির নাও হতে পারে, তো সেই জন্য কিন্তু করছিল ওর বাবা, তো ওদিকে একটু ঘুরেছে আর আমি সঙ্গে সঙ্গে কিন্তু নিয়ে নিয়েছি, কারণ ওর অনেকগুলো রুমাল দরকার, রোজ একটা করে রুমাল। সকালবেলা উঠেই যখন না খুঁজে পায় তখনই কিন্তু আমার ওপরে ব্যাস, এবার সকালবেলাও রুমাল খোঁজো, মানে রুমালটা ওই আলমারিতেই থাকে, কোনো মুহূর্তে সে দেখতেই পায় না। এমন এক ব্যক্তি, জানি না এরা কী করে কাজ করে কি করে, আমি কিচ্ছু বুঝতে পারি না। তো সকালবেলা হলে এরকম একটা রুমাল পাবে না, একটা কিছু পাবে না, তখনই ব্যাস আমাকে বলবে এখন খুঁজে দাও। বলো, রান্না করতে করতে এসে আমাকে এইসব রুমাল আর কি খুঁজতে হয়। এদিকে দেখো আমার ছোট বাবু আজ সকাল থেকে তোমরা দেখেছো আগের ব্লগে, তো ও লেগে পড়েছে একদম কাজে, মাকে হেল্প করবেই। এদিকে দেখো আমি সব পুরনো যে গ্লসারির ডাব্বাটা ছিল, মানে আগের যা জিনিস ছিল সব নামিয়ে ডাব্বাটাকে সুন্দর করে মুছে নিয়ে কাপড় দিয়ে এখন সব যেগুলো কিনে এনেছিলাম ছোটোখাটো ডাল চালেরটা, তো সেগুলো কিন্তু আলাদা কন্টেনারের মধ্যে ভরে রাখছি, যাতে আমি ডাল চাল বা যে কোনো ডাল সব কিছু সব একসাথে পেয়ে যাই। এছাড়াও বড় একটা কন্টেনার আছে যার মধ্যে আমি আরও কিছু জিনিস রাখি, সেগুলো না হয় পরে একদিন শেয়ার করব। আর এদিকে দেখো ছোটোখাটো যে কটা জিনিস আছে সেগুলো উপরে রাখছি, নিচে রাখলে কিন্তু আমি যখন দরকার হবে তখন কিন্তু খুঁজে পাবো না। ছোট ছোট যেগুলো জিনিস আছে একদম ছোট যেগুলো দরকার, এলাচের পাতা, সর্ষে, এগুলো উপরের দিকে রাখলাম। আর যেহেতু বিরিয়ানি এই সামনেই করবো সেই জন্য সেটাকে উপরে রাখলাম। আর দু একটা জিনিস আছে যেগুলো আগে থেকে ছিলই, সেগুলোকেও কিন্তু উপরের দিকে রেখে দিলাম। আর আমাকে সর্বদাই হেল্প করতে আমার ছেলে তো একদম তৈরি, তো দেখো ও কিন্তু সবসময় আমাকে হেল্প করার চেষ্টা করে বাড়িতে। তবে মা যদি হেল্পটা না নিতে চায় কি আর করা যাবে, আর্ধেক জিনিস জানো তো এইভাবে করে হয়ে যায়, মানে কোনো মতে আমাকে কাজ করতে দেবে না। আজকে ও ভেবেই নিয়েছে, আর আমিও আজকে কাজ করব ওর সাথে, এটা আমিও ভেবে নিয়েছি। তো দেখো আগের একটু চা ছিল, ওই জন্য চা নিইনি, চা যেহেতু আছে। তো তারপরে দেখো সমস্ত ডাব্বাগুলো এইভাবে করে মুছছি, আর ও কিন্তু বেশ মজা পাচ্ছে, আজকে মায়ের সাথে খেলছে আর সাথে সাথে কিন্তু খুব মজা হচ্ছে ওর।
তো এদিকে দেখো আমি সমস্ত কিছু মুছে নিয়ে এখন ময়দা সুজি এগুলো সব রেখে দিচ্ছি। আগের ময়দার একটা প্যাকেট ছিল, তো সেই জন্য আমি কম নিয়ে এসেছি। আর ময়দা আমি না একবার কাটা হয়ে গেলে আমি আর ডাব্বায় রাখি না, কারণ কাটা ময়দার প্যাকেটটা নিয়ে আমার খুব সমস্যা, চারিদিকে পড়বে, ওই জন্য ফ্রিজে রেখে দিই। তো একটা ময়দা অর্ধেক প্যাকেট বোধহয় আছে ফ্রিজে, তো বাকিটা এখানে। আর এই যে দেখো একটা চাউমিনের প্যাকেট, অনেক দিনের পুরানো, এটা কবে যে রান্না করব সেটাই খুঁজে পাচ্ছি না। তো অনেক দিন আগে একবার বাঙালি চাউমিন পেয়েছিলাম, তো সঙ্গে সঙ্গে না 3-4 প্যাকেট কিনে নিয়েছিলাম। তো তারপর থেকে রান্নাই হয়নি। আরে বেশি করে তেল লাগে বলে আমি ভয়ে খেতে চাই না, ওই জন্যে তো রান্নাই করা হয়নি। তো দেখো সমস্ত কিছু এইভাবে আমি অ্যারেঞ্জ করে আর কি গুছিয়ে রাখি। একটা পাঁপড়ের ডাব্বায় রাখলাম, একটা ওই ডাব্বায় রাখলাম, যাতে দুটোই ওপরে থাকে, সঙ্গে সঙ্গে অনুষ্কা পায়। আর অনুষ্কা জানো তো পাঁপড় ভাজা ছাড়া একদমই মানে ভাত খেতে চায় না যেদিন নিরামিষ হয়। তো সেই জন্য আমার এতগুলো করে পাঁপড় নিয়েছে আর কি রাখা। আর পরে রয়েছে শুধু কয়েকটা সার্ফ আর সাবানের ডাব্বা। তো এগুলো কিনা আমি প্যাকেটে করে রেখে দিই খাটের পিছনে আর কি, যখন দরকার পড়ে তখন আর কি ইউজ করি। একটা টাইট সার্ফের প্যাকেট কিন্তু কাটা হয়ে গেছে অলরেডি, সেটা তোমাদেরকে আর দেখাতে পারিনি। এইভাবে করে আমি চেষ্টা করি সঙ্গে সঙ্গে গ্লসারিগুলো এনে গুছিয়ে নেওয়া, তবে বেশিরভাগ দিন সময় পাই না, তাই হয়ে ওঠে না। এদিকে দেখো এত জামা কাপড় ছিল, সেগুলোকে গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। এখন আলমারিতে প্রায় ভরতে বাকি। তবে তার আগে ঘর বাড়িটা যেহেতু নোংরা হয়েছে, এই যে গ্লসারিগুলো এদিক ওদিক করা হয়েছিল, তো সেই জন্য একটু ছাড় দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে পোছা মেরে নেবো। তারপরে আলমারিটাকে আর কি ধরবো, কারণ পোছা না মারা হলে সমস্ত কিছু আলমারি থেকে বের করে ওগুলোকে গুছিয়ে রাখতে অনেকটা সময় হয়ে যায়। কাজ করতে করতে বিভিন্ন রকমের কাজ মাথায় এসে যায়। আজ ভাবলাম অনেক দিন হলো এই পর্দাগুলো কাচা হয়নি, তো এই পর্দাগুলোকে আজকে খুলে না সুন্দর করে কেচে তারপর আবার রেখে দেবো। তো কি করা যায় বলো, মনে যখন আসবে সেই কাজটা করে ফেলতে হবে, না হলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। আবার এখানে বর্ষা শুরু হলে সেই আবার বর্ষার সময় করে আবার একবার কেচে দেবো। তার আগে এখন একবার সুন্দর করে কেচে দেওয়া যাক। আর তোমরা ভাববে এই পর্দাগুলো কেন আলাদা আলাদা কালারে, তো তোমাদেরকে বলি, প্রথমে আমি যে ঘরটায় থাকতাম তখন ছিল 2-3টে জানালা, তো একটা দুটো করে পর্দা কিনতে কিনতে এই ঘরে যখন আসি এখানে এতগুলো জানালা, এই একটা বড়, এই সাইডে একটা ছোট, মানে কোল মিলিয়ে অনেকগুলো জানালাই করে। তো একটা একটা করে পর্দা কিনতে করতে ব্যাস অনেকগুলো রকমের পর্দা হয়ে গেছে। তো একটা পর্দার দাম এখানে বেশ ভালোই নেয়, তো সেই জন্য ভাবলাম শুধুই বা কেন আমি অন্যান্য পর্দাগুলো ফেলে দেবো, ওইগুলোই কাজে লাগাই। তো যেইটুকুনি আছে সেইটুকু দিয়েই কিন্তু মানুষের কাজে লাগানো উচিত। আর এদিকে দেখো আমি আমার হলরুমের পর্দাগুলো খুলে দেওয়ার পরে এখন চলেছি একদম বেডরুমেরটা। তো বেডরুমের পর্দাটা পুরো সুন্দর করে খুলে দেওয়ার পরে এত পরিমাণে এখান দিয়ে হাওয়া বাতাস আর রৌদ্র ভরছে, কি বলবো, একদম আলোয় আলোয় ভরে গেছে, একদম কি বলবো। আর এই আলোটা দেখি না প্রথমে আমার খুব ভালো লেগেছিল এই ঘরটাকে, তো এখনও দেখো সেম আছে, কিন্তু এই পর্দাগুলো দেওয়া থাকে বলে একটু অন্ধকার অন্ধকার লাগে, তবে বেশ ভালো লাগে দেখতে, জানো তো। তো দেখো পর্দাগুলো সমস্ত কিন্তু আমি ভিজিয়ে দিয়েছি, তো পোছাটা মেরে দিয়ে পর্দাটাকে কেচে দেবো। আর পর্দাতে জানো তো প্রচুর জল থাকে, তো সেই জলটা কি হয় বলো তো, যতক্ষণ না নিগড়ায় ততক্ষণ কিন্তু আমি বাইরে দিতে পারবো না, কারণ কারো গায়ে জলটা পড়লে, আর এখানে যেহেতু ফ্ল্যাট সবাই নিচে দিয়ে যা আসা করে, তো সেখানে প্রবলেম হবে। তো সেই জন্য দেখো আগে কেচে ধুয়ে একদম দিয়ে দেবো, তারপরে কিন্তু আমি এই দড়িগুলোতে দিয়ে দেবো। আর এদিকে দেখো আন্টি আমাকে জিজ্ঞাসা করছে যে, হ্যাঁ আমি ওকে বললাম যে আমার ক্যামেরা চালু আছে আন্টি, আপনিও পোছা মারছেন, আমিও পোছা মারছি, তো ঝাড় দিচ্ছেন, আমি পোছা মারছি, তো সবাই আপনাকেও দেখতে পাবে। তখন বলছে হ্যাঁ আমাকে দেখতে পাচ্ছে। তো তারপরে আমি বোঝালাম, ওরা জানে যে সামনের আন্টি খুব ভালো আর কি, কথা বলে আমার সাথে। প্রত্যেকেই কিন্তু নিজেদের কাজে, নিজেদের প্রয়োজনে নিজেদের গ্রাম থেকে এত দূরে শহরে এসেছে কিছু টাকা ইনকাম করে বা কিছু টাকা জমিয়ে নিয়ে নিজের গ্রামে গিয়ে সুন্দর একটা বাড়ি, সুন্দর পরিবেশে থাকার জন্য। তবে কিছু কিছু মানুষ কিন্তু সেই শহরে আসার পরে আর গ্রামে যেতে ভুলেই গেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে নেনারা। তো সবের ক্ষেত্রে সমান হয় না, যেমন আমরাও কবে এসেছি, খুব শখ আমার বাড়িতে গিয়ে থাকার, বাড়িতে গিয়ে সুন্দর করে একটা ঘর বানাবো, আর সেখানে আমরা কিন্তু সবাই মিলে আনন্দে হয়ে করে থাকবো। জানি না সেই স্বপ্ন কবে পূর্ণ হবে। আমার তো বিশেষ করে এখান থেকে বিশেষ করে চলে যাওয়াই ভালো লাগে, কারণ যেহেতু আমার বাবা মা আর তোমার দাদা ভাইয়ের বাবা মা দুজনেই কিন্তু বয়স হয়েছেন, তো ওর বাবা তো
আর নেই, তো সেই জন্যে ওনার মা আছে, তো উনি একা আছেন, তো সেই জন্য আমার খুব খারাপ লাগে মাঝে মাঝে। তবে কি করব, আর আস্তে আস্তে কি বলতো, আমার বাবা মাও একটু বয়স হচ্ছে, ওনাদেরও কিন্তু শরীর খারাপ, আমার বাবা মায়েদেরও, তো তাদের জন্য খুব কষ্ট হয় মাঝে মাঝে যে ওরা একা একা আছে, কেউ দেখার নেই আর কি। আমরা যেহেতু 2 বোন, সেই জন্য আমার বোনেরও বিয়ে হয়ে গেছে আর আমারও বিয়ে হয়ে গেছে, দুজনেই কিন্তু বাবা মায়ের থেকে অনেকটা দূরে। আর তখন কিন্তু বাবা মারা আদর করে যত্ন করে আমাদেরকে যেমন করে পেরেছে সুন্দর করে বড় করে তুলেছে। আর একটু বয়সে ওদেরকে না দেখলে তাহলে আর ওদের সন্তানের মানে কী বা কর্তব্য পালন করতে পারলাম। তো মাঝে মাঝে এইসব ভেবে না খুব খারাপ লাগে। এদিকে দেখো আমি পুরো সম্পূর্ণভাবে নিজেকে একটু ফ্রেশ করে নিয়েছি, আর দেখো একটু কাজলও পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই বলো। আর এদিকে দেখো আমার বাগানে কত সুন্দর একটা ফুল ফুটেছে, আর এই ফুলগুলো দেখে দেখে না আমার মনটা খুশিতে ভরে যায়, কারণ আমি ফুল গাছপালা মানে যে কোনো জিনিস প্রকৃতির খুব ভালোবাসি, দেখতেও খুব ভালো লাগে। আর দেখো স্টেশনটা এখনো পর্যন্ত কিন্তু অনেক রোদ্দুর, অনেকে এখন বিকেল হয়ে গেছে, তোমাদের সাথে বিকালবেলার আমি ভিডিওটা শ্যুট করছি। এটা তো 5টার সময় এখানে একটা ট্রেন আসে, তো সেই ট্রেনটাতে এত মানুষজন চেপে কিন্তু অন্যান্য শহরে আর কি চলে যায়, যারা আমাদের এই শহরে কাজ করতে আসে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মানে একদম স্টেশনের সামনে দিয়ে কিন্তু এই বন্দে ভারত রোজ কিন্তু যায়। আর তোমাদের সাথে মাঝে আমি শেয়ার করেছিলাম অনেকবারই, তো আবার শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই বলো। আমার তো বেশ লাগে বন্দে ভারত দেখতে, আর সামনে থেকে দেখতে আর কি আরও ভালো, তবে আমি তো দূর থেকে ঘরে বসেই দেখতে পাই, তাই সামনে যাওয়ার আর মনে হয় না যাই। এদিকে আমার পর্দাগুলো একদম জল ঝরে গেছিলো, এখন একটু হাওয়ায় দিয়ে দিচ্ছি, ব্যাস ওর বাবা এলে আবার লাগাবে। আমি তো সব চুরি করে কেটে আর কি নামিয়ে নিয়েছি। এখানে অ্যাঙ্গেল করার জায়গা রয়েছে, তবে কোনোদিন সময় পেলে আর সুন্দর করে অ্যাঙ্গেলগুলো লাগানোর চেষ্টা করব। আস্তে আস্তে দেখা যাক কত দূর কি এগোতে পারি। আর এদিকে দেখো সব পর্দাগুলো আমি দিয়ে দিলাম। আর এদিকে সকালবেলা কেচে দিয়েছিলাম এই পর্দাটা, তোমাদের দাদাভাই আমাকে খুলে দিয়ে গেছিলো, যেটা বাথরুমের সামনে আর কি লাগানো থাকে, ওইটাকে ভালো করে সুন্দর করে শুকিয়ে এখন লাগিয়ে দেবো। আর কটা বাজে দেখেছি এখন তোমাদের সাথে শেয়ার করলাম, 7টা বেজে গেছে। আর বাইরে রৌদ্র দেখো, আমাদের এখানে কিন্তু 7টাতেও সন্ধে হয় না, 8টা বেজে যায় সন্ধে হতে হতে আমাদের এখানে। 7টার সময় দেখো কত বাইরে রোদ্দুর, তো তোমরা দেখলে অবাক হবে। আর এই যে বন্দে ভারত একদম চলে গেল, আজকে কি জানি কেন এত ধীরে ধীরে যাচ্ছে, এত ধীরে ধীরে তো যাওয়ার কথাই নয়, তো জোরেই যায়। তো প্রত্যেকবার তোমাদের সাথে শেয়ার করি, আজকেও শেয়ার করলাম। এই যে গাড়িটা চলে এসেছে আর কি 7টার সময়, তো সবাই এটা করে চলে যাবে। চলো ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো আর আমার সাথে থেকো। সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা নতুন ব্লগে।